রাতে বাড়লেও আবারও কমে গেছে তিস্তার পানি। ১২ ঘন্টায় ১৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। এদিকে নওগাঁয় গত ২৪ ঘন্টা বৃষ্টি না হওয়ায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে বৃষ্টি হলে নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি এবং নওগাঁ শহরের ছোট যমুনা নদীর তীর থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। শুরুতেই বাপ্পি, আপনার কাছে জানতে চাই, নদীর এই যে পানি বাড়া কমার যে বিষয়টি, সেটা হচ্ছে রাতে বাড়ছে আবার দিনে কমছে, সেক্ষেত্রে আবারও কি কোনো বন্যা হওয়ার শঙ্কা রয়েছে কিনা, আবহাওয়া অফিস কি বলছে? রওশন, এই যে তিস্তার যে পানিটি সেটি মূলত ভারত থেকে আসা উজানের ঢলের কারণেই বেড়ে থাকে এবং তিস্তার আশেপাশে যে অন্য নদীগুলো আছে সেগুলোর কিছু কিছু হচ্ছে তিস্তার পানির উপর নির্ভরশীল, আর বাকিগুলো বৃষ্টির উপরে নির্ভরশীল। যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি নেই, তাই অন্যান্য যে নদীগুলো আছে সেগুলোর পানিও যথেষ্ট পরিমাণে কমে গেছে এবং আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম এই নদীটি প্রায় অর্ধেক পর্যন্ত ভরেছিল, এখন সেটি অনেকখানি কমে গেছে। আর বন্যার পূর্বাভাসে যেটি কথা বলছিলেন যে যেহেতু উজান থেকে ঢল সেভাবে আসছে না এবং বিপদ সীমা কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র তিস্তায় এর মধ্যে ২ দিন মাত্র বিপদসীমা অতিক্রম করেছিল, বাদবাকি দিন বিপদসীমা অতিক্রম করেনি। তার ফলে যেটি বলা যায় যে নিম্নাঞ্চলে কিছু বন্যার পূর্বাভাস থাকলেও সেটি আসলে কেটে গেছে এবং যদি ভারতের উত্তর অংশে অর্থাৎ তিস্তার যে উৎসমুখ সিকিম রাজ্য সেখানে যদি আর খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত না হয় এবং সেখান থেকে যদি উজানের ঢল না আসে তাহলে আর তেমন কোনো বন্যার আশঙ্কা নেই। সেক্ষেত্রে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার যে বিষয়টি সেটিও আর থাকছে না। তবে এই যে নিম্নাঞ্চল অন্যান্য সময় যে প্লাবিত হয়, এটির ফলে যেটি হয় যে বেশ কিছু পলি জমে বেশ কিছু পলি জমে জমির উর্বরতা বৃদ্ধি করে, যার ফলে এর পরবর্তীতে এর যে আবাদ সুবাদ সেই আবাদগুলো কিন্তু ভালো হয়। আর বর্ষা মৌসুম প্রায় শেষের দিকে, খুব বেশি যদি বৃষ্টি না হয় তাহলে আর এই নদ নদীগুলোতে তেমন একটা পানি বাড়বে না এবং সেক্ষেত্রে বন্যার আশঙ্কাও থাকছে না। আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টির মাত্রাটা একটা বৃষ্টি বলয় আসার কথা, কিন্তু সেটি এখনও পর্যন্ত সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। যদিও আকাশে মেঘ আছে, কিন্তু ঝুম বৃষ্টি নামার মতো সেই মেঘ এখনও পর্যন্ত আমরা আকাশে দেখছি না। তো এই যে তিস্তার পানি গতকাল বিকেল থেকে বৃদ্ধি পেতে শুরু করেছিল এবং সেটি রাত সেটি রাত ১২টা নাগাদ বিপদসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং তারপরে আবারও পানি কমে সবশেষ তথ্য মতে বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো রওশন, এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। আব্বাস, নওগাঁয় তো গেল ২৪ ঘন্টায় বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে নদীর পানির এখন কি অবস্থা দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। রওশন, আপনাকে জানিয়ে রাখি যে গত ২৪ ঘন্টায় নওগাঁয় আসলে কোনো বৃষ্টিপাত হয়নি, যার কারণে নওগাঁর যেসব নদ নদী রয়েছে সেই সব নদ নদীর পানি কমতে শুরু করেছে। বলা যায় যে গত ২৪ ঘন্টায় প্রায় ৫ সেন্টিমিটার পর্যন্ত নদ নদীর পানি কমেছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন অধিদপ্তর। এবং আরও জানিয়ে রাখছে জেলা পানি উন্নয়ন অধিদপ্তর জেলার প্রায় ৬টি পয়েন্টে পানির পরিমাপ অর্থাৎ সমতল নির্ধারণ করে থাকে। এই ৬টি পয়েন্টের মধ্যে রয়েছে নওগাঁ ছোট যমুনা নদী, আত্রাই রেলওয়ে ব্রিজ, মান্দার জোতবাজার, মহাদেবপুর আত্রাই নদী, ধামুরহাটের শিমুলতলি ব্রিজ এবং কৌসাদ তুলসীগঙ্গা নদীতে তারা পানির সমতল তারা নির্ধারণ করে থাকেন। এবং এই সমতল আমরা যেটি দেখেছি যে গতকাল আত্রাই উপজেলার রেলওয়ে ব্রিজ আপনার ১৪.৩৫ ১৩.২৫ সেন্টিমিটার পর্যন্ত পানি ছিল, অর্থাৎ গতকাল প্রায় সমান সমান অবস্থায় ছিল, যার কারণে আসলে বিপদ সীমার অতিক্রম করেনি। কিন্তু আজ সেটি ১ সেন্টিমিটার কমে এখন বলা যায় যে ১৩.১৮৫ মিটার সমতল পানি বইছে। এবং আমি যেখানে অবস্থান করছি নওগাঁ ছোট যমুনা নদী তীরে, এই ছোট যমুনা নদী তীর এই লিটল ব্রিজের বিপদ সীমা ১৪.৮০ মিটার নির্ধারণ করা হয়েছে, কিন্তু ৫ সেন্টিমিটার কমে এখনো পানি বিপদ সীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু বিষয়টা হলো যে গত ২৪ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি, যার কারণে বলা যায় যে নদ নদীর পানি বৃদ্ধি না পেয়ে এই পানিগুলো কমে যাচ্ছে। এবং এই নদ নদীর পানি বেড়ে যাওয়ার মূল কারণ হিসেবে আমরা দেখেছি যে
উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল রয়েছে, বিশেষ করে ভারতের যেসব পানি রয়েছে এই পানিগুলো ছোট যমুনা নদী, আটপাই নদী দিয়ে প্রবাহিত হয়, যার কারণে পানি বৃদ্ধি পেয়েছে। যদি বৃষ্টিপাত আগামীতে না হয় তাহলে নদ নদীর পানি আরো কমে যাবে। যদি বৃষ্টি হয় তাহলে মান্দার, যোধবাজার এবং কালিকাপুর পয়েন্টে যেসব নিচু এলাকা রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে নদ নদীর পানি কমে যাওয়া নিয়ে সবশেষ। নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আব্বাস আলী এবং এর আগে সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল পাপ্পি।